দর্শক, কুমিল্লা নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশার অতিষ্ঠে নগরবাসী। আমদানি বন্ধ না করা হলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে এইসব যানবাহন। আর এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, নগরবাসী কি বলছেন আর এই ভোগান্তি আসলে কতটা দেখছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি জানেন যে কুমিল্লা এই মহানগরী এবং মহানগরীর আশেপাশে প্রায় 40,000-এরও অধিক ইজি বাইক ব্যাটারি চালিত অটোরিকশার অতিষ্ঠে নগরবাসী। দীর্ঘদিন এই নগরের এই অতিষ্ঠে থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ বিভিন্ন মহলের প্রতি বিভিন্ন স্মারকলিপি এবং আন্দোলন করে কোনো প্রতিকার পায়নি। আমি যদি একটু দেখাই আমার পিছনে, এটা হচ্ছে যে কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়, যেখানে এই চৌরাস্তার মধ্যে যে পুলিশ ট্রাফিকরা রয়েছেন তারাও কিন্তু অতিষ্ঠ। এই এলাকা থেকে তারা সার্ভিস দিতে গিয়ে এক সাইড গিয়ে বন্ধ করতে গিয়ে আরেক সাইডের মধ্যেও তারা সমস্যা পড়ছেন। এবং বিশেষ করে এই যে পুলিশ, তারাও বলছেন আসলে এই অবৈধ যে যানবাহনগুলো এগুলো যদি কোনো নিরসন না করা হয় তারা কিন্তু খুব হিমশিম খাচ্ছে। আমি একটু কথা বলবো, একটু এই যে এখানে দায়িত্বে আছেন, এই যে আপনারা যানজটের মধ্যে কি কারণে এত বেশি অতিষ্ঠ হয়ে পড়ছেন, কি ধরনের যানবাহন আপনাদেরকে ডিস্টার্ব করে? কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে টমসম ব্রিজ এই এলাকাটা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র বলা যায়। আর এখানে এই যে আমরা যেখানে দাঁড়াই আছি সালাউদ্দিন মোড়, এই রাস্তাটা হচ্ছে যার রাস্তার একটা সংযোগস্থল। এখানে প্রচুর গাড়ি, এখানে প্রচুর মানুষ যাতায়াত করে, কিন্তু আমার মনে হয় মানুষের তুলনায় অটোরিকশার হারটা বেশি এখানে। তো আসলে ওই অটোরিকশার অতিষ্ঠে কিন্তু সাধারণ মানুষের নাকাল। এবং এই কুমিল্লাতে এই ইজি বাইকের যে আমদানি, সে আমদানি যদি বন্ধ না করা হয় তাহলে এই নগরবাসী আরো ভোগান্তির শিকার হবেন। এই ছিল আমার কাছে কুমিল্লা মহানগরী থেকে ইজি বাইকের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে সোহাগ। আপনাকে ধন্যবাদ।